এখন আসতেছে রাজনৈতিক শিরক, কান পেতে শুনে রাখেন। সেটা হচ্ছে শিরকুত তাআহ। শিরকুত তাআহ সেটা কি রকম? সেটা হচ্ছে আল্লাহ যেটাকে হালাল করেছেন মানুষ সেটাকে হারাম করছে। আপনি মানুষেরটা নিলেন। আল্লাহ যেটাকে হারাম করছেন মানুষ সেটাকে হালাল করছে, আপনি মানুষেরটা নিলেন। এতে আপনি আল্লাহর ইবাদতে অন্য মানুষকে শরীক করলেন, আপনি মুশরিক হয়ে যাবেন। কথা বুঝেন নাই? এখন মনে করুন কোরআন ও সুন্নাহর আইন বাদ দিয়া আপনারা যে সংসদ চালান, জনপ্রতিনিধি পাঠান, তারা যদি ওই সংসদে বসে কোনো আইন পাশ করে আর ওটা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায়, তাহলে আপনি মানব রচিত আইনের আনুগত্য করে আল্লাহর আইনের বিরোধিতা করে আপনি শিরক করলেন। এটা কি বিগতকালে হয়েছে বাংলাদেশে? এখনো হচ্ছে। যদি আপনারা ঐক্যবদ্ধ না হন ভবিষ্যতেও কি হবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। বিয়ে করা সওয়াবের কাজ, ঠিক না? এই ক্ষেত্রে ইসলাম কোনো বয়স বেঁধে দিছে? শুধু বালেগ বালেগা হইলেই বিয়ে চলবে, ঠিক না? একটা বিয়ে তো করবেন, কি বলেন? একের বেশি করতে পারবেন। তবে একটা ভুল ফতোয়া আছে দেশে যে 4 বিয়ে করা সুন্নত। এটা কোনো কিতাবে নাই। এটা বক্তারা বলে বুড়া মানুষকে খুশি করতে, কারণ মানুষের বয়স যত বাড়ে বিয়ে করার শখ তত জাগে। আল্লাহ তাআলা বিয়ে একাধিক বিয়ে করার অনুমোদন দিয়েছেন, উৎসাহ দেন না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো 2টা, 3টা, 4টা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আর যদি মনে করো যে না একাধিক বিয়ে করলে ইনসাফ করতে পারবা না, জাস্টিস করতে পারবা না, তাহলে একটাই। তাহলে কি 4 বিয়ে করা সুন্নত বলা যায়? 4 বিয়ে করা জায়েজ। 4 বিয়ে করা জায়েজ। অধিকাংশ বক্তা এই ভুলটি বাংলাদেশে করে থাকে। একাধিক বিয়ে করা যাবে, তবে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে হবে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর ঘটনা, উনি 2 বিয়ে করেছিলেন, বুঝলেন তো? মুরিদরা যখন হাদিয়া নিয়ে আসতো উনি 2টা পাল্লা রাখতেন, সুবহানাল্লাহ। তারপরে হাদিয়া 2 ভাগ করে 2 পাল্লায় মেপে 2 স্ত্রীর ঘরে পাঠাইতেন। এটা আপনি পারবেন? কথা বলে না। একটা তরমুজ আসলে 2 টুকরা করে সমান 2 পাল্লায় মেপে 2 বউকে দিতেন। আপনি কি ইনসাফ পারবেন? আপনাদের তো অভ্যাস দ্বিতীয় বিয়ে করার পর ওই দ্বিতীয় নতুন বউয়ের কাছে চিল্লা দেন আর বড়টার কাছেও যান না। এটা তো চরম ইনজাস্টিস, অবিচার না? কথা বলে না।